মুড়ো ঘন্ট আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আমার কাছে এইভাবে রান্না করলে একটু বেশিই মজা লাগে। একটা প্যানে তেল গরম হয়ে আসলে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। এটা দিয়ে একটু সুন্দর অ্যারোমা বেরোবে, তখন আমি দিয়ে দিব এক মুঠো মতন পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, খুব বেশি করে ভাজবো তা না, হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতন, আর দিয়ে দিব আদা রসুন। আদা রসুন বাটাটা দিয়ে আমি বেশ ভালোভাবে একটু কষাই নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি বাকি মশলা অ্যাড করব। আদা রসুন বাটা দিয়ে আমার বেশ ভালোভাবে একটু কষাই নিচ্ছি। এখন আমি যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। প্রথমে এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, মানে ঝাল আমার পছন্দ মতন আমি দিচ্ছি। তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব জিরা বাটা। মশলাটা দিয়ে বেশ ভালোভাবে এখন আমি এটা কষাই নিব। যত ভালোভাবে মশলা কষানো যাবে এর টেস্ট কিন্তু ভালো হয়। আমি প্রতিটা রান্নাতেই এই কথাটা বলি, একবার হলেও আমার মতন এইভাবে মশলা একটু সময় নিয়ে কষায়ে তারপরে তরকারি রান্না করবেন, দেখবেন খুবই মজা হয়। আমি পানি দিয়ে একটু মশলাটা আবারও বেশ ভালোভাবে কষাই নিব। যেই পানিটুকুন দিলাম এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিব। তাহলে পানিটা শুকায় গেলে উপরে যেই তেলটা ভেসে আসবে তারপরে আমি বাকি সব কিছু অ্যাড করে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে গেছে। এখন আমি যেই রুই মাছের মাথাগুলো আগে থেকে রেডি করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিব। আমি এখানে রুই মাছের মাথাটা ভাজি নাই, কেউ যদি চায় হালকা একটু ভেজে নিতে পারে। আমি এখানে মাছের মাথাটা খুব সুন্দর করে কষাই নিব মশলার সাথে, তাহলে আর মাছের কাঁচা গন্ধটাও থাকবে না, আর মাছের কেমন যেন একটা গন্ধ থাকে সেটাও থাকবে না। ভাজার থেকে বেশ ভালো হয়। আর আমি সাধারণত অনেকগুলো রান্না দেখেছি, তার মধ্যে বেশিরভাগই দেখেছি এইভাবে মাছটা কষাই নিতে, তাহলে এর রান্নাটাও বেশ ভালো মজা হয়। আমি আগে ভেজে রান্না করতাম, এখন আমি কষাইয়াই রান্না করে একবার রান্না করে দেখেছি, এটা খুব মজা হয়। তার জন্য আর ডাবল করে মাছ ভাজি না, কষাইয়াই রান্না করি। একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাছটা আমি কষাই নিছি। মাছটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে মাছটা আমি একটু ভেঙে দিব, মানে নরম হয়ে গেলে তখন একটু ভেঙে দিলে একটা ভালো হয়। অনেকটাই আমি ভেঙে, মানে যতটুকুন পারছি ততটুকুন ভেঙে দিচ্ছি। এখন আমি যেই ডাউলটা দিয়ে দিব, এখানে মুগ ডাল আমি আগে থেকে হাফ সেদ্ধ করে রাখছিলাম, ডাউলটা আমি এর মধ্যে দিয়ে তারপরে বেশ ভালোভাবে কষাই নিব। কেউ যদি চায় যে ডাউলটা সেদ্ধ করবে না, এভাবেই দিয়ে দিবে, তাহলে মুগ ডালটা ভেজে নিয়ে আধা ঘন্টা কি 1 ঘন্টা পানিতে ভিজায় রাখলে তারপরে এভাবে দিলেই হয়ে যাবে। আমি আগে থেকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, আমার কাছে একটু সেদ্ধ হলে বেশি ভালো লাগে, তাই ঝোলের জন্য পানি দিয়ে দিছিলাম। তারপরে এখন লাস্টের দিকে ভাজা জিরার গুঁড়া দিয়ে ঝোলটা আরেকটু টেনে আসলে তারপরে আমি মুড়িঘণ্টটা নামাই নিয়েছি। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, বাসায় একবার হলেও ট্রাই করবেন।